আমাদের জেকে লাইফস্টাইল লিমিটেডে অনেক পেশেন্ট আছে যারা গ্রাম থেকে আসে। তারা আর্থিকভাবে অসচ্ছল হয়, তাদের জেকে লাইফস্টাইল মানতে একটু অসুবিধা উপভোগ করতে হয়। তো তাদের দাবি কম টাকায় বা কম রেঞ্জের মধ্যে যদি কোনো লাইফস্টাইলের সাজেশন দেওয়া যায় স্যার, শুধুমাত্র আমাদের লাইফস্টাইলটা তো কোনো রেঞ্জই নাই। কারণ হচ্ছে যে আপনি মূলত সুস্থ হবেন, রোজা রাখবেন, রোজা রাখতে টাকা লাগে না, ব্যায়াম করবেন, রাস্তাঘাটে বা কায়িক শ্রম করবেন। যেহেতু অর্থনৈতিকভাবে অসচ্ছল, তারা কাজ করবে, হ্যাঁ, তারা কায়িক শ্রম করবে, হ্যাঁ, অথবা ব্যায়াম করবে। সেটা হতে পারে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। সেটা গ্রামের মানুষ কাজ কামের ভিতরেই থাকে, কায়িক শ্রম তো তাদের নিত্যর সঙ্গী। তো আলাদাভাবে ব্যায়ামের প্রয়োজনীয়তা থাকে না যদি সঠিক কায়িক শ্রম থাকে। এরপর আর্লি ঘুমাবে, এর জন্য টাকা লাগে না। ভোরে উঠবে, টাকা লাগে না। শ্বাসের ব্যায়ামে টাকা লাগে না। ঘাসে হাঁটবে, টাকা লাগে না। রোদে যাবে, টাকা লাগবে না। তো এখানে তো কোনো খরচ নেই, শুধু খাদ্যের খরচ। তো খাবারটা তারা যারা গ্রামে থাকে তারা হয়তো দামি তেলটা কিনতে না পারলেও সরিষার তেলে খেলো। তারপরে তারা দেশি ডিম খেলো বা একটু মাছ খেলো, তারা নিজেরাই চাষ করলো, নিজেদের উৎপাদিত সবজি খেলো, নিজেদের উৎপাদিত ফসল থেকে তারা ঢেকি ছাটা করে খেলো। অর্থাৎ কেউ যদি প্রাকৃতিক প্রকৃত খাদ্য পরিমিত গ্রহণ করে তাহলে অতটুকুই তার খরচ। আর বাকি যেটা আছে সেগুলো তো তার ফ্রি অফ কস্ট। কোনোটাই, শ্বাসের ব্যায়ামেও টাকা লাগে না, নিজের বিছানায় ঘুমাবে, কোনোটাতেই টাকা লাগে না। আর কিছু প্রোডাক্ট আছে, যেমন ধরেন হলুদ। তো এখন হলুদ তো অনেক দামি না, হ্যাঁ, নারকেলের তেল হয়তো এক বোতল কিনলে অনেক দিন যাবে, হ্যাঁ, 1 চামচ করে খেলেন। তো এগুলো এখন যারা অসুস্থ তারা তো টাকা খরচ করছে। যেমন তারা সয়াবিন তেল খাচ্ছে, আটা, ময়দা, চিনি, বিস্কিট, নানান কিছু খাচ্ছে, খেয়েই না তারা রুগী হচ্ছে। তো এখন তারা যে খাচ্ছে সেই খাদ্যের জন্যও তো তার একটা খরচ আছে। আর যেহেতু সে রুগী, অতএব সে ডাক্তার দেখায়, সেখানে ভিজিট দেয়। যেহেতু সে রুগী, অতএব সে কী করে, পরীক্ষা নিরীক্ষা করায়। যেহেতু সে রুগী, সেহেতু ওষুধ খায়, তাহলে টাকা সে কিন্তু ব্যয় করছে। তো এখানে সে টাকাটা ব্যয় করবে হচ্ছে শুধু খাবার খরচটা, আর বাকি সব কিছুই তো তার ফ্রি অফ কস্ট। রোজা, ব্যায়াম, ঘুম, যা যা পরামর্শ দিতেছি। তা আমার মনে হয় যে তারা যদি এই জিনিসগুলো চিন্তা করে, হ্যাঁ, এভাবে চিন্তা করে, তাহলে আশা করি সে সুস্থ হবে। আর গ্রামের মানুষ আসলে ভালো পরিবেশে থাকে, বাতাস ভালো, হ্যাঁ, অনেক ক্ষেত্রে আপনার সবারই রাতে ঘুমের ব্যাপারে, অনেকেই রাতে আর্লি ঘুমাতে যান, ভোরে ওঠেন, রোদে যান, বৃষ্টিতে ভেজেন, কায়িক শ্রমের সঙ্গে থাকেন। তারা যদি শুধু একটু বাজে তেলটা না খায়, বাজে খাবার না খায়, যদি একটু ধরেন সরিষার তেলটা খেলো, সবজি খেলো, মাছ খেলো, ডিম খেলো, ব্যাস, তার সামর্থ্য অনুযায়ী খেলো। আর তাকে তো একবেলা খেতে হবে বা 2 বেলা খেতে হবে। তো এইভাবে সে ভালো হবে ইনশাল্লাহ। তো বুঝলে আসলে দেখবে যে খরচটা আসলে অত বেশি না। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এর চেয়ে কমে তো আর ভালো হওয়ার কোনো রাস্তা নেই। আপনি যেখানেই যান আপনাকে অনেক টাকা গুনতে হবে, ডাক্তার দেখাতে, পরীক্ষা করাতে, ওষুধ খেতে, এবং এগুলো বছরের পর বছর চলবে। সেক্ষেত্রে আপনি সকল নিয়ম পাচ্ছেন ফ্রি অফ কস্ট। আমাদের এখানে ডাক্তার ফ্রি, নিউট্রিশন ফ্রি, সব ফ্রি। শুধু খাবারটা আপনি যেটা আপনি খাবেন, আপনার খাবার, সেই খাবারটা আপনাকে সংগ্রহ করতে হবে। সেখানে চেষ্টা করবেন যতটা সম্ভব ভালো জিনিস খেতে এবং অল্প খেতে, তাহলে এখান থেকে আর্থিকভাবে সাশ্রয় হবে। ধন্যবাদ।